আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইঞ্জিনের এক্সজস্ট সিস্টেমের এক্সজস্ট স্মোকের বিভিন্ন কালার নিয়ে। আমাদের ইঞ্জিনের এক্সজস্ট সিস্টেমে যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়ার বিভিন্ন কালার দেখে আমরা কিন্তু ইঞ্জিনের বিভিন্ন কন্ডিশন নির্ণয় করতে পারি। যেমন প্রথম কালারটা যদি আমি বলি, সেক্ষেত্রে গাঢ় কালো কালার বা ব্ল্যাক স্মোক যেটাকে বলি। ব্ল্যাক স্মোক হলে কি বুঝবো? যে আমার ইঞ্জিনের ফুয়েল, এয়ার এবং ফুয়েল মিক্সার রেশিওটা ঠিক নেই বা রিস মিক্সার হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ দায়ী থাকতে পারে কার্বোরেটরের মিক্সারে দায়ী হতে পারে, এবং বিভিন্ন সেন্সর, যেমন যদি ইঞ্জিনটা ইএফআই হয়ে থাকে সেক্ষেত্রে মাস এয়ার কুলার সেন্সর, অক্সিজেন সেন্সর, ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর রিডিং যদি ভুল দিয়ে থাকে সেক্ষেত্রে কি এখানে কিন্তু রিস মিক্সার হতে পারে। আচ্ছা, যদি ফুয়েলের পরিমাণ বেশি যায়, সেই তুলনায় বাতাস কম যায়, সেক্ষেত্রে সেটাই মূলত কিন্তু রিস মিক্সার। সেক্ষেত্রে কি ওটা অর্ধপুর অবস্থায় থাকবে এবং ধোঁয়াটা কিন্তু কালো হবে। সেক্ষেত্রে ইঞ্জিনের ফুয়েল খরচও বেশি বৃদ্ধি পাবে এবং ইঞ্জিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শক্তি উৎপাদন হবে না। আচ্ছা, এরপর দ্বিতীয় নম্বর কালারটি হচ্ছে ব্লু স্মোক, ব্লু বা নীল ধোঁয়া। নীল ধোঁয়া কেন হয়? সাধারণত নীল ধোঁয়া হয় যদি আমার কম্বাসন চেম্বারে ইঞ্জিন অয়েল বা লুব অয়েল বার্নিং হয়, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনে ব্লু ধোঁয়া উৎপন্ন হয়। কারণ ইঞ্জিনে যখন কম্বাসন চেম্বারে বা কম্প্রেশন স্ট্রোকের সময় ইঞ্জিন অয়েল প্রবেশ করে, তখন কিন্তু ফুয়েলটা সম্পূর্ণরূপে দহন করতে পারে না, যার কারণে কি হয় যে আমাদের অর্ধপোড়া অবস্থায় বা কিছুটা নীলচে আকার ধারণ করে। ঠিক আছে, এটা হইলে কি হয়, ইঞ্জিনের মোবাইল খরচ কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? এটা হয় সাধারণত ইঞ্জিনের অয়েল স্ক্র্যাপার রিং বা অয়েল কন্ট্রোল রিং খারাপ হলে। আমাদের ইঞ্জিনে দুই প্রকার রিং থাকে না? আচ্ছা, প্রথম রিংগুলা কি? দুইটা কম্প্রেশন রিং এবং নিচেরটা কি? অয়েল স্ক্র্যাপার রিং। এই অয়েল স্ক্র্যাপার বা অয়েল কন্ট্রোল রিং এর কাজ কি? এই যে নিচের যে লুব অয়েলটা থাকে, এটা পিস্টনের উপরে বা যেখানে দহন হয় সেখানে উঠতে দেয় না। সেই ক্ষেত্রে যদি এই যে অয়েল কন্ট্রোল রিংটা খারাপ হয়ে যায়, তাইলে লুব অয়েলটা কি বা ইঞ্জিন অয়েলটা উপরে উঠে যাবে না। সেক্ষেত্রে তখন কি হবে? ইঞ্জিনের ধোঁয়ার কালারটা কিন্তু নীল হবে বা ব্লু কালার হবে। যদি নীল হয়ে থাকে তাহলে বুঝবো কি আমার দহনের সাথে সাথে লুব অয়েলটা জ্বলে যাচ্ছে, ইঞ্জিনে কি লুব অয়েল পুড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাদা, সাদা বা হোয়াইট স্মোক। এটা কিন্তু অনেক কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে কি, ইঞ্জিনের কুলান্ট যদি কম্বাসন চেম্বারে প্রবেশ করে। আচ্ছা, ইঞ্জিনের কুলান্ট কেন কম্বাসন চেম্বারে প্রবেশ করে? কুলান্ট বলতে কি, কুলিং সিস্টেমে যে আমরা কুলান্ট ব্যবহার করি, যে তরল, অনেক সময় আমরা কি পানি বা ওয়াটার বলে থাকি, তাই না? এটা, আচ্ছা, এটা প্রবেশ করার প্রধান কারণ হচ্ছে কি, হেড গ্যাসকেট নষ্ট হওয়া, ঠিক না? হ্যাঁ, হেড গ্যাসকেট নষ্ট হয়। হেড গ্যাসকেট নষ্ট হলে কিন্তু কি কম্বাসন চেম্বারে পানি প্রবেশ করে। এরপর কম্প্রেশন লিক করা, যদি কম্প্রেশন লিক করে সেক্ষেত্রে কিন্তু আমার স্মোকটা কি সাদা হবে বা হোয়াইট স্মোক হবে। এটা কেন হবে? যখন কম্প্রেশন লিক করবে তখন ওর ভিতরে প্রেশারটা কমে যাবে, এর ফলে কি জ্বালানিটা সম্পূর্ণভাবে দহন হবে না, তখন কি ওখানে একটা সাদাটে ভাব বা হোয়াইট হোয়াইট ভাব চলে আসবে। কম্প্রেশন লিক কেন হয়? সাধারণত দীর্ঘদিন চলার ফলে কম্প্রেসর রিং যদি ক্ষয়ে যায়, হ্যাঁ, ভালভের সিট, ভালভের ফেসগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় কি হেড ফেটে গেলেও কম্প্রেশন লিক করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রে বা ধূসর বর্ণ, ধূসর বর্ণের স্মোক। এটা কেন হয়? ধূসর বর্ণের স্মোকের জন্য সব থেকে যেটা দায়ী সেটা হচ্ছে ফুয়েল। ঠিক আছে, ফুয়েলটা কিন্তু বেশি দায়ী। আচ্ছা, ফুয়েল কেন দায়ী? আমরা যে নিম্নমানের ফুয়েল ইউজ করি, যে ফুয়েলের গ্রেডিং ঠিক নাই, ফুয়েলের ভিসকোসিটি ঠিক নাই, হ্যাঁ, বা ফুয়েলের ভিতরে ভেজাল আছে, সেক্ষেত্রে কি হয় যে এখানে একটা গ্রে বা ধূসর বর্ণের কি হয়, ধোঁয়া বা স্মোক বের হয়। ঠিক আছে, তো এর জন্য ইঞ্জিনের লুব অয়েলও কিন্তু অনেক সময় দায়ী থাকে। লুব অয়েলের প্রকৃতি, আবার যদি পিসিবি, পিসিভি পজিটিভ ক্রাঙ্কেস ভেন্টিলেশন, পজিটিভ ক্রাঙ্কেস ভেন্টিলেশন যদি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, বা পিসিবি ভালভ যদি অনেক সময় কি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের ধূসর বা কালারের স্মোক আসতে পারে। হ্যাঁ, তো আমরা এই স্মোকগুলো মানে অবশ্যই চাক্ষুষভাবে সবসময় পরিদর্শন করার চেষ্টা করব। কখন করব? মানে রেগুলারলি এটা করতে থাকবো, এবং ইঞ্জিনের পারফরমেন্স যখন ড্রপ করবে তখন কিন্তু এটা চেক করবো। হ্যাঁ, তো যদি আমি বাইরে থেকে দেখি ইঞ্জিনের প্রকৃতি, ইঞ্জিনের আচরণ দেখি বিভিন্ন সমস্যা আস করতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে না। এই জন্য আমরা যারা বিভিন্ন গাড়ি ইউজ করি, বিভিন্ন ইঞ্জিন ইউজ করি, অবশ্যই আমাদের স্মোকটাকে প্রতিদিন কি করতে হবে, পর্যবেক্ষণে রাখতে হবে এবং খেয়াল করতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আজকে স্মোকের কারণে ক্লাস এতটুকুই ছিল। নেক্সট টাইম আপনার কোন বিষয় ভিডিও চান এটা অবশ্যই আপনাকে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।